শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে 5 তারিখ, আর হচ্ছে মঙ্গলবার। তো মাঝে অনেকটা দিন চলে গেছে, কোনো ভিডিওই করতে পারিনি। আসলে শরীরটা প্রচণ্ড খারাপ, সর্দি লেগেছে, কথা বলতে পারছি না। দেখতে পাচ্ছ নাকে নাকে কথা হচ্ছে, নাক পুরো বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে পারছি না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে। তো এখন সকাল নয়, এখন প্রায় অনেকটাই বেজে গিয়েছে, 9:33 বাজছে। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু যখন দেখা কি মনে হচ্ছে তো শরীরটা এতটাই খারাপ, কদিন থেকে তো ভিডিও কোনো কিছুই করতে পারছি না। তো যাই হোক, আজকে একটু সাহস করে ভিডিওটা শুরু করলাম, দেখি এখন কতটা টেনে নিয়ে যেতে পারি। তো সেটাই। আর সর্দি 4 জনার লেগেছে, কাকা কাকিমা, তারপর তোমাদের দাদাভাই আর আমার 4 জনারই লেগেছে। কাকিমার তো ওখানে গিয়েই লেগেছিল। তো কাকাবাবুর তো বুকে প্রচণ্ড ব্যথা, আর এদিকে আমারও সেই কন্ডিশন খুব খারাপ। রাত্রে তো নিঃশ্বাস নিতেই পারি না, একবারেই দম আটকে যায়, নিঃশ্বাস এই যে মুখ দিয়ে নিতে হচ্ছে। কথা বলছি ঠিকই, কিন্তু নিঃশ্বাসটা নিয়ে কথা বলছি। এদিকে তোমাদের দাদাভাই বাজার গিয়েছে, তো দেখি বাজার থেকে কি নিয়ে আসে সেটা দেখাবো তোমাদেরকে। আর দুপুরবেলা রান্নাবান্না কি করবো দেখি, দেখা যাক। সেটা কিছুই বুঝতে পারছি না। কাজকর্ম মোটামুটি একটু একটু করেছি, সেরকম কিছুই করা হয়নি। এখন কাজকর্মগুলো একটু করেছি যেটুকু। আর আমার বাসন মাজতে আছে, সেটাই করব। তো চলো, আসছি আবার পরে। তোমাদের দাদাভাই আসুক, কথা হচ্ছে কি নিয়ে এসছে। চলে এসেছে মনে হয়, দেখি চলো। আরে মাতব্বর এক ব্যাগ বাজার করে এনেছে। বাগুন বাগুন এনেছো, সাদা বাগুন। ও তুমি বালি চক আনিছো? উলে বাবালে, কেন রে? দাঁড়া, দড়ি দে। তো এদিকে দেখো, সুন্দরভাবে সবজিগুলো সাজিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ঝুড়িটা নেই এখানটাতে। ঝুড়িটা ধুতে আছে, তো বাইরে বার করে রেখেছি ধোয়ার জন্য। তো ঝুড়ি টুড়ি ধুয়ে দিয়ে তারপর হচ্ছে সবজিগুলো সাজিয়ে রাখবো। আর সবজির মধ্যে এমন কিছু আনা হয়নি। দেখো এখানে উচ্ছে রয়েছে, টমেটো, শসা, বেলে শাক এনেছে, এটা খাবো, পোথে শাক। আর এখানে রয়েছে বেগুন, সাথে রয়েছে হচ্ছে আলু, এখানে রসুন, এখানে পেঁয়াজ, আর এইখানটাতে হচ্ছে লঙ্কা। আর মা পাঠিয়েছিল, দেখো টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, তারপর হচ্ছে বেগুন আছে, আলু রয়েছে। তো এইগুলো হচ্ছে এখানে রয়েছে, আর আদা রয়েছে, তার জন্য আর আদা আনা হয়নি। এই যে এইখানটাতে আদা রয়েছে, তো সেটাই। আর এইখানটাতে রয়েছে হচ্ছে মাছ। তো বাড়িতে মার বাবার জন্য মাছ পাঠাবো, তো দেখি কি মাছ এনেছে। আগে ধুয়ে নিয়ে আসি, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ধুয়ে টুয়ে রেডি করি একবারে, হলুদ টলুদ দিয়ে। আর মা বাবার জন্য যেটা পাঠাবো সেটা এখনই দিয়ে দেবো না রান্না করে দেবো, সেটাই ভাবছি, বুঝেছো। ব্রোকলিটা পাইনি, ব্রোকলি নিয়ে আসলে মাছ দিয়ে হতো, ভালো লাগতো খেতে। আর রাত্রের একটুখানি ডাল রয়েছে, দেখো মুসুর ডাল রয়েছে, ডালটা নষ্ট হয়নি। আর অল্প কটা ভাত রয়েছে, তো ভাত কটা খেয়ে নেবো, এই কটার মতো রয়েছে। তো চলো এখন মাছটা ধুয়ে নিয়ে আসি। তো এইদিকে এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো কত সুন্দর করে নিয়ে এসেছে হচ্ছে সরপুঁটি। এই যে এখানটাতে কত বড় সরপুঁটি রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে রুই মাছ, 3টে সরপুঁটি আর রুই মাছ রয়েছে। তো এখন হচ্ছে লবণ হলুদ দেবো, দিয়ে মেখে রেখে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে নিই। আর এই যে পরিষ্কার টরিষ্কার করে এখনও সবজির কিছু করা হয়নি, কারণ সবজির কি বলে, ঝুড়ি ধোয়া হয়নি। আর এইদিকে হচ্ছে থালা বাসন মেজে ঘষে রেখেছি, কিন্তু উবুদো দেওয়া হয়নি কিছু। ডাকে ডাকে কথা, আর এ নিয়ে একটু কাগজপত্র নিয়ে বসেছেন, সামনে দুনিয়ার চপ্পল। গোষ্ঠীর টাকা, গোষ্ঠীর টাকার আবার একটু, মানে আমি মাছ দিচ্ছিলাম বলে দাগায় দাগাচ্ছে, তাহলে ঠিক আছে। তো আমার কাজটা ও একটু করলো, কিন্তু কাজ আমার বহুত বাকি আছে, সেগুলো আমাকে পরে সারতে হবে। আমি এখন আর কিচ্ছু নিয়ে বসবো না। আর আজকের বিছানাটা তোমাদের দাদাভাই গুছিয়েছে। আর এইদিকে দেখো অবস্থা, দেখবে, চলো এ দেখো জামা কাপড়ের দেখো ঢের, এগুলো সব ধুতে হবে। আর কি যে সরপুটি, নাকসা সরপুটি এখন রান্না করবো। দেখো বাচ্চা কোটা দেখো, দাও তো আমাকে কি মাছ দিয়ে চলে রান্না করে খাবে, ফোন করে। তারপরে কি বলছে দেখি,
ফোন করে জিজ্ঞাসা করি, দেখি কি বলছে। সেন্ট নিয়ে কী করবে তুমি? না বাবা, লাগবে না, লাগবে না, গন্ধ করবে আমার। এমনিতে সেন্ট ভাল লাগছে না। নাক এমনি বন্ধ হয়ে গেছে, তার মানে নিঃশ্বাস নিতে পারছি না, আর এদিকে সেন্ট নিয়ে বসে থাকছে। কাজ লাগিয়ে দাও, সব কটা কাজ এদিক ওদিক হয়ে রয়েছে নিচেরটা। নাক এতটাই বন্ধ আমার, মানে কি বলবো, আর নাক আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো এখন মাছে হলুদ আর লবণ মেখে নিই, দিয়ে তারপর মাছ ভাজা বসাবো। শাক বাজতে আছে, অনেক কাজ রয়েছে। তো বাড়িতে এসেছি, কাজ হবে না তা তো হয় না, না? তো চলো মাকে আগে ফোন করি, দেখি মা বলছে, যদি বলে যে তরকারি, দেখো টিপ কোথায় পড়েছি, তরকারি রান্না করে দিতে হবে না কাঁচা মাছ পাঠিয়ে দিলেই হবে, সেটা একটু জিজ্ঞাসা করে নিই। কারণ সবাই তো চায় মন মতো রান্না করতে, ঠিক আছে? আর আমার হাতের রান্না তো অনেকদিনই খাইনি মা, তো দেখি কি বলে। তো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, প্রায় না গরম হয়ে গিয়েছে। আর এই যে এইদিকে হলুদ আর লবণ মেখে নিয়েছি, আর মা বাবার জন্য পাঠিয়েও দিয়েছি। আর এদিকে হাঁড়িতে চাল দিয়ে জল বসিয়েছি, মানে ধুয়ে নিয়েছি চালটা, দিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি। এখন ভাতটা বসিয়ে দেবো। আগে বসিয়ে দিই, তারপর হচ্ছে মাছটা ভাজবো। কড়াইখানটা কিন্তু খুব গরম হয়ে গিয়েছে, দেখো ধোয়া দিচ্ছে। তো এইদিকে যে মাছ কটা দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ফোন করেছিল, রেশন দিচ্ছে, তাই ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, এখন এই রুই মাছগুলো দিয়ে দিয়েছি, একবারে ভাজা করে নেই, তারপর হচ্ছে সরপুটিটা ভাজা করব। ওকে এখন হচ্ছে রেশনের জন্য সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, মানে কার্ড আর হচ্ছে তোমার ব্যাগ। তো তারপরে হচ্ছে নিয়ে আসবে, বললো যে গুছিয়ে রাখো, এসে নিয়ে আসছি। মানে আমাদের এই বটতলাতেই দিচ্ছে, বাড়ি যাচ্ছিলো, দেখা হলো। তো আসো, গুছিয়ে রাখি আমি, আর মাছটা এদিকে ভাজি দিই, তারপরে এক এক করে করে রান্না করব। আর রান্না বলতে ওই যে বেলে শাক নিয়ে এসেছে, এখন ছাড়াতে হবে, বেগুন দিয়ে করি, ওটা আগে করে নেবো, দিয়ে তারপরে তো মাছের ঝোল করবো, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে। রান্নাবান্না সেরকম কিছু শেয়ার করলাম না, একটু একটু করে করলাম, মানে রান্না একদিকে করছি, একদিকে কাজ করছি। এখন তো মানে কাজ প্রচুর রয়েছে, জামা কাপড় তো এখনো ধরেই নি, ঘরের কাজ করেই শেষ করতে পারছি না। তোমাদের দাদা ভাই হচ্ছে রেশন নিয়ে চলে এসেছে, এখনও স্নান করতে যাবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে, দিয়ে ওর যাওয়ার পর তারপর হচ্ছে বাকি কাজ করব। তো চলো কি কি কাজ করলাম সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে এইখানটাতে সবজির ঝুড়িটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আটা চালনিটাও ধুয়ে নিয়েছি, মানে কিছু বাদ দিইনি, সব বের করেছি। আর কিছু ঝুড়ি ধুয়েছি, এখনও বাকি রয়েছে। এই দেখো এইখানটাতে এখনও বাকি রয়েছে, এগুলো ধুতে আছে। ভাবলাম আগে তোমাদের দাদাভাই স্নান করে নিই, দিয়ে তারপরে ধোবো। আর এইখানটাতে যে বের করে রেখেছে জামা প্যান্ট, দেখো এখানে রয়েছে, এখানে ঝুলছে, প্রচুর জামা প্যান্ট হয়েছে। আর এখনও থালা বাসন উপর দেওয়া হয়নি, এখন দেব। আর এইদিকে হচ্ছে বাসন এইটা বেরিয়েছে, খাওয়া দাওয়ার পরে বাসন মাজবো একবারে। আর এখানে চলো দেখাই তোমাদেরকে কি রান্না করলাম। এইখানটাতে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তো উচ্ছে দিয়েই করলাম আজকে। আর এইখানে রয়েছে হচ্ছে ভাত, আর এইখানটাতে রয়েছে হচ্ছে শাক, আর আছে হচ্ছে বেগুন ভাজা, মাছের তেলে বেগুন ভাজা, মাছের তেলেও শাক। তো খাওয়া দাওয়া এটা দিয়েই হবে। আর এই দিকে হচ্ছে এই যে একটু এগিয়ে রাখলাম ওই পাশটাতে সরিয়ে, আর এখানে এই যে কুটনা বাজনাগুলো রয়েছে, এগুলো নামাবো। এই টমেটোটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ওই ব্যাগটাই রয়েছে হচ্ছে চালের গুঁড়ো, মানে গুঁড়ো না, চাল রয়েছে, আতপ চাল। আর এইখানটাতে এই যে এনে রাখলো। আর এই মাতব্বরকে কখন থেকে বলছি স্নান করো গো, স্নান করো গো, আবার আমাকে দামাক দেখালো, রান্না কখন হবে, রান্না কখন হবে। হ্যাঁ, 11টা বাজছে, 11টা বাজছে, এখন 12টা 5। ঠিক আছে, আলসেমিটা কম ছেড়ো বিছানার উপরে। দেখো দেখো দেখো, মুড়ামুড়ি করছে, দেখো নকশামের আর শেষ নাই, ঠিক আছে,
উঠবে না, তাও উঠবে না। তাহলে আমি ওগুলো ধুয়ে নিয়ে আসলাম। তুমি থাকো, আমি ওইগুলো ধুই গিয়ে, তোমার যখন স্নান করতে যাবা। ভাত দেবো, ভাত খেয়ে তারপর স্নানে যাবা। তোমার পালায় পড়ে তো আমি পাগল হয়ে যাব। হ্যাঁ, আমার পা শার্টই আছে। এইগুলা কি বেরিয়েছে? হ্যাঁ, বডি বডি তো ওইখানে থাকে। চকলেটটা ফেলে দিলা। তো চলো, ওর জন্য ভাতটা বেড়ে নিই, সাথে আমার জন্য বেড়ে নিই, কারণ অনেকটাই বেলা হলো। খিদেও আমার লেগেছে, সকালে 2টো মুড়ি খেয়েছি, আর মুড়ি ভালো লাগে না। মুড়ি খেতে খেতে 12টা বেজে গেছে আমাদের। মুখখান দেখ, মুখখান দেখ। এই জামাটা পরে তোমাকে কিন্তু হেভি লাগে, বাচ্চা বাচ্চা লাগে। বাবা, স্নানও হয়ে গেল এত তাড়াতাড়ি? তো শাকটা খেয়ে বলো কেমন হয়েছে। কাটা আছে কিন্তু, শাকে দেখে খেও, ঠিক আছে? মাছ দিয়ে দিয়েছি, একটা মাছ ছিল, একটা মাছ দিয়ে দিয়েছি। বেগুনটাও কত সুন্দর নরম হয়েছে। চলো খাওয়া দাওয়া সেরে নি। আর এই যে এইদিকে আমার থালা রয়েছে, বাবা ডাক পাক আর সহ্য করতে পারছি না। কি গরম পড়েই গেছে। গরম পড়ে গেছে, তোদের খুব গরম লাগবে। টাটা বন্ধুরা, এখন আমার কত কাজ রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো, কেটে খেয়ে রেখে দিয়ে গিয়েছে। পরিস্থিতি এখন এরকম হয়ে আছে, এগুলো শুকিয়ে গেছে, মানে ধুয়ে নিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এখন এগুলোকে রেডি করে এইগুলো এখন ঠিকঠাক করে রাখবো। তো চলো বন্ধুরা, কাজকর্মগুলো সেরে নিই। শরীরটা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, কি করব। ওই একটু বসবো, একটু কাজ করব, একটু বসবো, একটু কাজ করব, এরকম করেই এখন চালাতে হবে। তো দেখি কবে শরীর ঠিক হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো।